আজকে সন্ধ্যে থেকে আমার এই ভিডিওটা শুরু করলাম। এখন সন্ধ্যেই 6টা মতো বাজে। মা ঠাকুরকে সন্ধে দিয়ে দেখিয়ে নিয়েছে, তারপরে মা সোজা চলে গেছিলো রান্নাঘরে। আজকে চায়ের আগে মাই ঘুগনিটা বসিয়ে দিল, কারণ সন্ধ্যে টিফিনে সবাই ঘুগনি খাবো ওই জন্য। তো ওইদিকে মা ঘুগনি বসাচ্ছিল, আর ওইদিকে আমি রাতে ওটস খাবো, তাই তরকারিগুলো কেটে নিলাম। আজকে আর আমার বেশি কিছু সবজি দিতে ইচ্ছা করেনি, এই 2 রকম দিতে ইচ্ছা করেছে, তো এগুলোই কেটে নিলাম। কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে তোমাদের সাথে আমি এই প্রথম একটা আজকে শপিং ব্লগ শেয়ার করতে চলেছি, তাই গুছিয়ে নিলাম, এই জিনিসগুলো দেখাবো। আর এখানে মায়ের ঘুগনি হয়ে গেছে, আর মা ডাকলো আমাকে একটু টেস্ট করে বলতে যে সব নুন ঝাল ঠিকঠাক আছে নাকি। আর আমার ঘুগনি খেতে এমনিই ভালো লাগে, তার উপর আবার এই গরম গরম তো আরোই ভালো। তো মাকে আমি ফিডব্যাক দিয়ে দিলাম যে হ্যাঁ ভালো হয়েছে আর সব ঠিকঠাক আছে। তার কিছুক্ষণ পর মা চা করলো, আর আমি বিস্কুটগুলো নিয়ে নিলাম। সামনে তো পয়লা বৈশাখ, তাই আমি পয়লা বৈশাখের আমার আমার শাশুড়ি মার কী টুকটাক শপিং হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাড়ির এখনও বাকি লোকের হয়নি, যখন হবে আবার তখন শেয়ার করব। আর আমার ওই বাড়িতেও আমার মায়ের হয়েছে, তো যখন আমি আবার ওই বাড়ি যাব ওই বাড়িটা শেয়ার করব। তো খুবই সামান্য হয়েছে, তেমন কিছু হয়নি। তো প্রথমে আমি শুরু করছি পয়লা বৈশাখের সকালটা আমি যে পরে কাটাবো সেটা দিয়ে। প্রথমে আমি আগে আমারটাই দেখাচ্ছি। তো আমি এখানে 2টো নাইটি নিয়েছি। একটা এরকম, একটা এরকম নাইটি নিয়েছি, আর এটা স্লিপলেস। এই নাইটির প্রিন্টটা দেখো খুব সুন্দর। এই প্রথম আমি ব্ল্যাকের উপর নাইটি পরবো। একটা ব্ল্যাকের উপর নাইটি নিয়েছি। আর রাতে তো বেরোনো আছে, রাতে আমরা বেরোই, তো কোথায় বেরোবো সেই দিনের ব্লগটা ফলো করলে তোমরা বুঝতে পারবে। তো সেই জন্য একটা নতুন কুর্তি পরেই বেরোই, তো তাই জন্য এই কুর্তিটা নিয়েছি। আমি আর পুরো খুলছি না, এটাই ওভারঅল পুরো কাজ করা। এই একটা পাতলা কুর্তি নিয়েছি, কারণ সেদিন তো প্রচণ্ড গরম পড়ে, এপ্রিল মাস, তো এর থেকে মানে পাতলা ছাড়া কিছু পরে আর চলা যাবে না, তাই জন্য এই একটা পাতলা। ওটা একটু রেড রেড আছে গায়ে, ওই জন্য একটা রেড লেগিংস নিয়েছি। এখনও ট্যাগটা খোলা হয়নি। রেড লেগিংস নিয়েছি। আমি সবসময় এই গো কালার্সের এই লেগিংসগুলোই পরি। এই লেগিংসগুলো খুব ভালো হয়, খুব টেকসই। ব্যাস এই আমার আরও কিছু আছে, কিছু আবার নাইটি আছে, আরও যদি আমি পরে কিনি কোনো শপিং মল থেকে, যখন ওরটা কিনতে যাব তখন পরে পরে আবার শেয়ার করে দেবো। তো আপাতত এইটুকুই কিনেছি, এইগুলোই দেখালাম। এবার আমি আমার শাশুড়ি মায়েরটা দেখাই। এই একটা জামদানি শাড়ি আমার শাশুড়ি মা কিনেছে। এটা হয়তো পয়লা বৈশাখের দিন পরবে না, সেই জন্য হয়তো শাড়ি আছে কোনো পাতলা। এটা স্পেশালি কিনেছে অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য, পরার জন্য। এটা একটা জামদানি শাড়ি, তসর আর রেড কালারের উপর সারা বডিতে এরকম কাজ করা। আমি আর পুরো খুলে দেখাবো না, এরকম শাড়িটা খুব সুন্দর, যখন পরবে খুলে আরও ভাল লাগবে। তো এটা বাবার তরফ থেকে কিনেছে মা, এটা একটাই মা কিনেছে। আর একটা জিনিস দেখাবো, এই শাড়িটা, এই যে তোমার দেখতে, এই যে যেটা রয়েছে এরকমই শাড়িটা দেখতে। এই শাড়ি, এই ম্যাচিং ব্লাউজ, আর এটা পেটিকোট। এটা আমাদের বাড়িতে যিনি আমাদের হেল্প করেন কাজে, মাসি, সেই মাসির জন্যই কেনা হয়েছে। তো বললাম তো খুব সামান্য শপিং, বেশি না। যখন আবার যেরকম হবে শপিং আমি তোমাদের সাথে শেয়ার করবো, কারণ পয়লা বৈশাখের এখন অনেক দেরি আছে। তো আজকে যেটুকু হয়েছে সেটুকু শেয়ার করলাম। তো চলো এখন আসি, আবার পরে দেখা। আজকে তো দেখালাম মা ঘুগনি করেছে, এবার দুজনে 2টো বাটি ঘুগনি নিয়ে নেব। আর আমার না ঘুগনি মানে রুটি পরোটার সাথে তো অবশ্যই ভালো লাগে ঘুগনি, কিন্তু আমার ভালো লাগে স্পেশালি ঘুগনি একটু পেঁয়াজ কুচি আর একটু স্যাও ভাজা, এইসব ছড়িয়ে খেতে আমার ঘুগনি বেশি ভালো লাগে। তাই জন্য আমি আর রাতে খাবো না, আমি রাতে যেমন ওটস খাই তেমনিই খাবো। এখন খেয়ে নিচ্ছি, আর ওকেও দিয়ে নিচ্ছি। আর ওর ঘুগনি আবার খুব একটা প্রিয় না, বাট ওই পেঁয়াজ কুচি দিয়ে দেবো, তাই একটি খাবে। নিয়ে নিয়েছি, এবার একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দেবো। স্যাও ভাজা আপাতত নেই, তো স্যাও ভাজা দিচ্ছি না। আর পেঁয়াজ কাটা তো না, এক চক্কর কাদা হয়ে যায়। ব্যাস এটা এবার রেডি টু সার্ভ হয়ে গেছে, এবার দিয়ে দেবো ওকে। এখন একটু বেরোবো, এখন সময়ও 8:30 মতো বাজে। ও আর আমি বেরোবো, একটু টুকটাক কাজ আছে, যদি পারি বাইরে গিয়ে আবার ভিডিও করছি। তো চলো এখনকার মতো আসি। এখানে আমি বসিয়ে দিলাম আমার ওটসের খিচুড়িটা।
আর ওইদিকে হচ্ছে ডিম সেদ্ধ বসিয়ে দেবো দুজনের দুটো। তো আমি তো ও তো রুটি খাবে, ও একটা রুটি আর তরকারি খায়, আর একটা ডিম সেদ্ধ, আর আমি ওর খিচুড়ি আর একটা ডিম সেদ্ধ খেয়ে নেবো। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার হবে। এখন হচ্ছে বেরোচ্ছি আমরা, এখন সেই 9:45 বেজে গেছে বেরোতে বেরোতে। তো দেখি গিয়ে কি পাই, এমন কিছু দরকার নেই, তাও আর কি একটু হাঁটা হবে তাই বেরোলাম। আর লাগবে না, পটল কালকে 80 টাকা যাবে, আজকে 80 টাকা বিক্রি করছি, তাও আপনার সঙ্গে দিয়ে দিচ্ছি 60 বলে। প্রথমে চলে গেলাম সবজি বাজারে। এখানে আমি ওই পছন্দ মতো আমার সবজিগুলো নিয়ে নিলাম ওই খিচুড়ি খাওয়ার জন্য। তারপরে আমাদের বাজারে এই শনি মন্দিরটা আছে, তো এখানে চলে গেলাম প্রণাম করতে। তারপরে চলে গেছিলাম ফলের দোকানে, ফলের দোকান থেকে শুধু কলা কিনলাম। বাড়ি চলে এলাম, এসে দুটো ডিম সেদ্ধ বসালাম, ওটসের খিচুড়িটা হয়ে গেছিলো, মাকে দেখতে দিয়ে গেছিলাম, তো ওটা বাটিতে তুলে রাখলাম। আর হচ্ছে যে সবজিগুলো কিনলাম ঠিক জায়গায় ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। তো এখন আর কিছু করার নেই, আপাতত ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে আমরা দুজন ডিনারটা সেরে নেব। তো চলো এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।